নমস্কার, শুরু করছি আজকে। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক, হঠাৎ কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না, আরশোলারা না সব ঘেঁটে দিল। স্থিতাবস্থার এক ধরনের মজা আছে। স্থিতাবস্থাকে আপনি থ্রম্বোসিসও বলতে পারেন, থম্মাইরা বৈশা শীষ দিতে দিতে থাকেন। মানে যা যেমন আছে তেমনই চলতে থাকলে জীবনে একটা সিলেবাস থাকা গতের প্রশ্নপত্র আসতেই থাকে। উনি যে শেষমেশ নির্বাচনে জিতেই যাবেন, যদি নাও বা জেতেন তাহলেও জেতার মতো লোকজন কিনে নেবেন, ভাড়াতেও নিয়ে নিতে পারেন। আপাতত আপনাদের ভাড়াতে নেওয়া হলো, খাটতে থাকুন, দেখি কার কেমন এলেম, তারপরে দলে নিয়ে নেব। চুল পড়ে যাওয়া, টাক মাথায় পরচুলা পরে কি আনন্দ কি আনন্দ, দাদাই কইছে পঙ্গির ভাই, আনন্দের আর সীমা নাই। স্থিতাবস্থা মানে আপনি জানেন পাড়ার দাদাটা কে, দিদিটা কে, কার কাছে প্রণামী দিলেই পুকুর বোঝানো যায়, কার কাছে গিয়ে নালিশ করলে মেয়ের ওই প্রেমিকের ঠ্যাং ভেঙে হাসপাতালে পাঠানো যায়, কাকে নজরানা দিলেই বাজারে মাছের ডালা নিয়ে বসা যায় বা মোড়ের মাথায় অটোরিকশা নিয়ে ব্যবসা করা যায়। মধ্যে নির্বাচন আসে, ওই কটা দিন একটু কি হয় ভাব, তারপর পরিবর্তন না হলে তো খাপে খাপ পঞ্চুর বাপ, যে পুজোয় যে ফুল দেবা তাই দিয়েই চলে যাবে। আর যদি পাকি চক্রে পরিবর্তন হয়েই যায় তাহলে মাসখানেক মাস দুয়েক একটু থম মেরে বসে থেকে বুঝে নিন কার স্থানে কে এলো। মানে টালিগঞ্জে স্বরূপ বিশ্বাসের জায়গাতে পাপিয়া অধিকারী না রুদ্র, তারপর সেই বুঝে ঝুলে পড়ুন। গতকাল পর্যন্ত স্বরূপদার কোলে ঝুলেছেন, তাতে কি, এবার এধারে ঝুলুন, পাপি পেট কা সওয়াল হ্যায়। কিংবা ধরুন ওয়েটিং রুম পেয়ে যাবেন। আপাতত আপনি কিছুদিন ভালো তৃণমূল হয়ে ডিম মামলা ইত্যাদি থেকে বেঁচে মাস 6-7 পরে আবার ডিসিশন নেবেন কোন। নিউজ অ্যাঙ্কার রক্তলাল বাম ছিলেন, জামানা বদলেছে, ঘাসফুল হয়ে গেছেন। এত তীব্র ঘাসফুল যে এখন পদ্মফুল হতে চাইছেন, মুখ শরীর পদ্মফুলের মতন গোলগাপ্পা হয়ে গেল, কিন্তু পারছেন না। কিন্তু চেষ্টাতেই আছেন। পদ্মফুল না হলে সেই একই কথা, পাপি পেট কা সওয়াল হ্যায়। কিন্তু এগুলো ওই মোটের ওপরে স্থিতাবস্থা। পরিবর্তন হলেও ব্যবস্থা একেবারে যেরকম ছিল সেরকম আছে। প্রণামী বাড়তে পারে খানিক। একজন বিরিয়ানির দোকানের মালিক বলেছিল, আগে 15,000 এই সাল্টে নিয়েছিলাম, মানে 15,000 ম্যানেজ করে নিয়েছিলাম, মাসে 15,000 প্রণামী, এখন 1 লাখ টাকা চাইছে। একেবারে এতটা? আমি বললাম দিয়ে দিন। তবে আমার ধারণা এসব বুঝিয়ে সুঝিয়ে লাইনে আনা যায়। আফটারঅল তারাও তো মানুষ। স্থিতাবস্থার এটাই সবচেয়ে বড় গুণ। ঝালে ঝোলে অম্বলে লাউয়ে কদুতে ইলিশে চিংড়িতে ওই মিলমিশ করে থাকা যাকে বলে আর কি। আমাদের বাংলায় এই আরামদায়ক স্থিতাবস্থাকে মায়ের ভোগে পাঠিয়েছিল কিছু কলেজের ছেলেপুলে, সেই কবে 70 দশক বলে থাকে। কি সব অলক্ষণে কথাবার্তা মাইরি, বন্দুকের নলই নাকি ক্ষমতার উৎস। আরে পুলিশ মিলিটারির কাছে অত বন্দুক গুলি কামান, সেখানেই আশ্রয় পায় ক্ষমতা। সেসব ভুলে হঠাৎ বাঙালি সমাজের শেকড় ধরে হ্যাঁচকা টান, মুখের ওপর কথা, তর্ক আর কালা পাহাড়ের মতো ভাঙচুর। আরে বাবা ভাঙছো কেন? তারা বলেছিল ভাঙতে পারি তাই। ঝরে পড়া কৃষ্ণচূড়ার চেয়েও গাঢ় লাল রক্ত বাংলার স্থিতাবস্থার 12টা 5 বাজিয়ে দিয়েছিল। কে নেবে ভাই কাটমানি ঘুষ? পুলিশ তখন ডিউটি সেরে বাড়ি ফিরে ইষ্টনাম জব করতো। যাক আজকের দিনটা কাটলো তো। 150 টাকা ভিজিটের ডাক্তারবাবুরা ফ্রিতে রোগী দেখেছেন, 10 টাকা দিলেই মাথায় ঠেকিয়ে বাক্সে রেখেছেন। হ্যাঁ, স্থিতাবস্থা ভেঙেছিল, কিন্তু ওইটুকুই, তার বেশি কিছু হয়নি। তখন দিনে জমা রাতে খরচা করার মতন গর্বিত ঘোষণা তো ছিল না। রাতের অন্ধকারে লাশ ভেসে গেল আদিগঙ্গার খালে, পড়ে থাকলো বেলঘরিয়া, বরানগর, টালিগঞ্জের ডালায়, বেহালায়, বাঁশবাগানে, আর বাকিরা জেলে। স্থিতাবস্থা ফিরিয়ে কি আনন্দ সব্বার। মুখে যাক, আবার করে কমবে খাওয়ার দিন এলো। তারপর থেকে মোটের ওপরে পরিবর্তন ইত্যাদি হলেও স্থিতাবস্থার তাল কাটেনি। এবারেও নয়। জামা বদল, জার্সি পাল্টে, ফোঁটা কেটে জয়শ্রীর আম হয়ে স্থিতাবস্থা ফিরিয়ে এনেছেন। ডিম ছোড়া এক আপাতত রোমাঞ্চ, ওসব কেটে যাবে বা থাকবে। মাঝে মধ্যে ওই হরর সিরিজ আমরা দেখি না, ওরকম একটা ব্যাপার। কিন্তু এখন আপদেই আরশোলার দল দেশ জুড়ে চলতে থাকা স্থিতাবস্থাকে ভাঙার তোড়জোড় করছে। মাইরি বলছি, এর আগে কখনো শুনেছেন? আরে বিক্ষোভকারীরা উল্টে পুলিশকে গিয়ে বলছে, আছে নাকি স্যার আর 2-4 পিস টিয়ার গ্যাস, একটু চালান না, ফটাস ফটাস করে আমার রিলটা জমে যাবে। তারা রিল করছে। আর একজন গিয়ে বলছে বড্ড গরম, ওই জলকামানটা চালিয়ে দিন না। চালানোও হলো, চালিয়েও দিল পুলিশরা জলকামান। তখন গান বাজছে, নাচ হচ্ছে, গায়েল ভैंसिया পানি মে হামকা করব বাতাই দে ধর্মেন্দ্র, মানে মোষ জলে ডুবে গেছে,
এখন আমি কি করব বলে দাও ধর্মেন্দ্র। দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়লো রাজ্যে রাজ্যে, তো রাজ্যের সরকার বিহার অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হাজতে পুড়েছিলেন বিক্ষোভকারীদের, মাস দু চার বরাদ্দই ছিল, চাপে পড়ে তাদেরও ছাড়তে হয়েছে। এ বাংলাতেও তিন পুরুষকে না দেখেই ছাড়তে হচ্ছে। হ্যাঁ, কেবল ক্ষমতায় থেকে বা বিরোধী দলে থেকেই দেশের রাজনীতি চালানোর স্থিতাবস্থা ভেঙে খান খান। এবং আজ বলছি, লিখে রাখুন, সব ছক ভেঙে এই জেনজিরা অন্য ইতিহাস লিখবে। যা হলো সেটা সিনেমার ট্রেলার ছিল। কিভাবে জানলাম? আমার এইটুকু শুকনো মাথাতে এত বুদ্ধি ধরে না, আমি বুঝিনি। কিন্তু খবর পেলাম এক দুর্দান্ত রাজনৈতিক হাওয়া মোড়ক, তিনি আগে থেকেই নাকি সব টের পান হাওয়া কিভাবে ঘুরছে। গত 30-40 বছরে কোনো ভুল হয়নি, একটু দেরিতে দান দেন কিন্তু সলিড দান, ঠিক ক্ষমতার পাকে ফুটে ওঠেন। তিনি কাল ফোন করেছিলেন, আমার মতো এক অকিঞ্চিতকরকে জিজ্ঞেস করেছিলেন, ভাইয়া কিছু ঠাওর করতে পারছো? কোন দিকে হাওয়া ঘুরছে বলো তো? আমি তো বুঝতেই পারছি না, একবার দক্ষিণ একবার বাম একবার উত্তর, কোন দিকে ঘুরছে? মানে ঝাঁপ দেবার সময় কি এগিয়ে এলো? মানে স্থিতাবস্থার 14টা বেজে গেছে, এটা একেবারে শিওর। হাওয়া এলোমেলো, সময় ভালো নয়। আগ বাড়িয়ে না দান দিতে যাবেন না, পস্তাতে হবে, বলে রাখলাম। নিন, এবারে ট্রোল করুন কিংবা সঙ্গে থাকুন, গালিগালাজ করুন কিংবা সমর্থন করুন, আর দিনের শেষে একটু ভালো থাকার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।